তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কয় সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না, উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলিও না, চোখ রাঙ্গায়া কখনো মা বাবার সঙ্গে কথা বলিও না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ মা বাবার সঙ্গে সন্তানগুলা যখন অপরাধ করে, বেয়াদবি করে, সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। সুন্দর করে দেখবেন তেল সাবান দিয়া বাচ্চাটারে পরিষ্কার কইরা তুলতুলে করে আস্তে আস্তে গালে মুখে চুম্বন দিয়া সন্তানটারে মা বড় করে। কিন্তু এই সমাজের মধ্যে মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইয়া বড় হইয়া কোন সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলে, মা বাবার শরীরের উপর আঘাত করে। এ বন্ধু, ওই সমস্ত লোকগুলার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। যেই সন্তানগুলা মায়ের উপর হাত উঠায়, বাবার উপর হাত উঠায়, যেই সন্তানগুলা মার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, ওই সন্তানগুলাকে আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন, তখন রসুল দেখেছেন এদেরকে আল্লাহ কবরের ভিতর জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। কারণ জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিত, আঘাত দিত। তাইলে যুবক আপনারা বলুন, মাতা পিতার সম্মান দেওয়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তুই টেনশন করিস না, কান্দিস না, কান্দা কি করবি? আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে, অমুক রে, আজকে এতটার সময় তোর মা মারা গেছে। পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে, যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে, মার মৃত্যুর সংবাদ শুনছে, মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে, কি শোনাইলা রে, আমার আব্বা কই, আমি কারে বাবা কইয়া ডাকবো, আমার মা কই, আমি কারে মা মা কইয়া ডাকবো। স্বজনরা সান্ত্বনা দেয়, কান্দিস না, কান্দিস না। ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা ভিজায়। ইচ্ছে করলেই টিকিটটা কাটতে পারে না, কফিল দিয়ে জানাইতে হয়। তারপরে ভাইয়ের আমার, আকামা যদি না থাকে আরো বেজাল, আকামা থাকলেও আবার পাসপোর্ট জমা দিতে হয়। টিকিট কাটতে কাটতে ওইদিকে বাবার লাশ পছন্দরে যায়। বাধ্য হইয়া তখন কই, তুই কান্দিস না, টেনশন করিস না, আমরা আছি তো, সবাই মিল্লা জানাজা দিয়া বাবারে দাফন কাফন করে। কিন্তু ওই ছেলেটা জীবিত থাকা অবস্থায় প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই জিন্দেগির নামই হচ্ছে প্রবাসের জিন্দেগি। আর শুধু তাই নয়, মা বাবা কেন, কিছু কিছু প্রবাসী আছে রে, সংসারের উন্নতির জন্য, সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায়, কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। ওই মা বাবার সম্মান বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের চমৎকার একখানা আয়াতে কারিমা অবতীর্ণ করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন, ঘোষণাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে জগৎবাসীরা, হে আমার বান্দারা, সাবধান, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমার আল্লাহ আদেশ করেছেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর আদেশ মানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু লক্ষ্য করে দেখবেন, আল্লাহ আদেশ করেছেন মাতা পিতার খেদমতের জন্য, কিন্তু এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু সন্তান আছে যারা অহরহ বাবার মনে কষ্ট দেয়, অহরহ মায়ের মনে কষ্ট দেয়। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় এটাও বলে দিয়েছেন, يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে সন্তানেরা, পিতামাতার দুইজনের কোনো একজন তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, তাদের কোনো একজন বা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ কয় সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না, উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলিও না, চোখ রাঙ্গায়া কখনো মা বাবার সঙ্গে কথা বলিও না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ মা বাবার সঙ্গে সন্তানগুলা যখন অপরাধ করে, বেয়াদবি করে, সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইয়া, আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। হায়রে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, বাবাজিরা, মা বাবার দিলের মধ্যে আঘাত করলে, কষ্ট দিলে, এই কষ্টটা আমার আল্লাহ পায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়াগফির লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ কই সন্তান মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলবা না, দুই হাত বের করে দিয়া মা বাবার সেবা করো, মা বাবার সেবা শুশ্রূষার মধ্যে নিমজ্জিত হয়ে যাও। আর যদি মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায় বা তারা যদি অসুস্থ হয়, তোমরা আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আয় আল্লাহ, আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও, দয়াশীল হয়ে যাও, যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ গো, আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। বাবাজিরা আমার, এই আয়াতে পাখির ভেক্ষা দিতে যাইয়া তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, সন্তান যখন চোখের পানি ছাইরা আমার আল্লাহর কাছে যখন এই অ্যাপ্লিকেশন করে, আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যাই। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। ওই আমার ভবানীপুরের বাবাজিরা, এ যুবক বন্ধুরা রে, এই সামিয়ানার নিচে আজকে যেই সন্তানগুলা বসেছে এরা বড় ভাগ্যবান রে, কারণ এই মাহফিল হওয়াতে শুধু আমরাই আজকে খুশি না, ওই এলাকার কবরবাসী রুহগুলো আজকে আরো বেশি খুশি।
আমরা তাদেরকে দেখি না, কিন্তু রূহগুলা কিন্তু আমাদেরকে দেখতেছে। আজকে যারা মা হারাইয়া বসছো, আজকে যারা বাবা হারাইয়া বসছো, ওই বাবার রূহটা সন্তানের দিকে তাকাইয়াছে রে, ওই মা রূহটা সন্তানের দিকে তাকাইয়াছে। কখন মাহফিলটা শেষ হবে, হুজুর কখন হাত উঠাইয়া সবাই নিয়ে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই ডাক্তার অপেক্ষা করতেছে কবরবাসীরা। এই জন্য ওই সামিয়ানার নিচে আজকে যেই সন্তানগুলা বাবা হারাইয়া মা হারাইয়া স্বজন হারাইয়া বসছে গো, এরা বড়ই ভাগ্যবান। কিন্তু তাকাইয়া দেখেন ওই মাহফিলটাকে ঘিরে আজকে কত মানুষ গিয়ে দেখেন রাস্তায় ঘোরাঘুরি করতেছে, কত মানুষ গিয়ে দেখেন রাস্তার মোড়ে বৈশা মোবাইল ফোনে ছক্কা খেলতেছে। আর আমরা নবীর প্রেমিকগুলাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে দুনিয়ার অপকর্ম থেকে দূরে রেখে একটা সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবক বন্ধুরা, একটা বার শৈশবের কথা চিন্তা করো রে। বয়সটা যখন আমার 1 মাস 2 মাস 3 মাস 2 বৎসর পর্যন্ত ওই শিশু বাচ্চা মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে। অনেক সময় দেখা যায় শীতের দিনে একটা কাপড় ভিজাইয়া দিছে, মা এটা খুইলা আরেকটা কাপড় পরাইয়া দিছে। এই রকম ভাবে যুবক দেখবা ছোট্ট শিশুগুলাকে এই শীতের দিনে ঘন ঘন বাচ্চা প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে ওই মা চুলার মধ্যে গরম পানি কইরা, গরম পানি দিয়া বাচ্চার গায়ে ঠান্ডা না লাগার জন্য ওই বাচ্চাটার প্রতি কত যত্ন করে একটা মা। সুন্দর করে দেখবেন তেল সাবান দিয়া বাচ্চাটারে পরিষ্কার কইরা তুলতুলে করে আস্তে আস্তে গালে মুখে চুম্বন দিয়া সন্তানটারে মা বড় করে। কিন্তু এই সমাজের মধ্যে মায়ের আদর সোহাগ ভালোবাসা পাইয়া বড় হইয়া কোন সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলে, মা বাবার শরীরের উপর আঘাত করে। এ বন্ধু, ওই সমস্ত লোকগুলার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। যেই সন্তানগুলা মায়ের উপর হাত উঠায়, বাবার উপর হাত উঠায়, যেই সন্তানগুলা মার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, ওই সন্তানগুলাকে আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন তখন রসুল দেখেছেন এদেরকে আল্লাহ কবরের ভিতর জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। কারণ জানতে চাইলে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা মা বাবার মনে কষ্ট দিত, আঘাত দিত। তাইলে যুবক আপনারা বলুন, মাতা পিতার সম্মান দেওয়া দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এবার দেখেন হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবীজি কেমনে মা বাবাকে সম্মানিত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান قال أمك قال ثم من قال ثم أبوك متفق عليه। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আমার দয়াল নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে যাইয়া নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকারী এই পৃথিবীর মধ্যে কে? জবাবে রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? দ্বিতীয়বার আমার দয়াল নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, নবী গো, সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার? সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে?
চতুর্থ প্রশ্নের জবাবে দয়াল নবী বললেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। বাবার কথা কয়বার? মায়ের কথা কয়বার? এখন প্রশ্ন হলো, বাবার কথা একবার বলাতে কি বাবা ছোট হয়ে গেছেন? মায়ের কথা 3 বার বলাতে কি মা অনেক বড় হয়ে গেছেন? ভবানীপুরের বন্ধুরা, বাবাজিরা, আমার দয়ার সাগর নূর নবীজি মা দুঃখিনীকে 3 বার সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছেন। বাবার সম্মান একবার হওয়ার পিছনে একটা কারণ আছে। ওই 4টি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষের দিকে নিয়ে যাব। শেষ পর্যন্ত বসতে রাজি আছেন না নাই? আসুন সামনে যাই। সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার দয়াল নবী কেন মাকে সম্মানিত করলেন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, প্রথমবার সম্মানিত হওয়ার একটাই কারণ, বাবার সঙ্গে যখন মায়ের পবিত্র বন্ধন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মায়ের ভবে সন্তানকে দান করে। ঠিক কিনা? 2.5 থেকে 3 মাস যখন পার হয়ে যায়, মায়ের ভবে সন্তানের রুহটাকে আমার আল্লাহ দান করে দেয়। এরপরে মায়ের রক্ত মাংস খাইয়া ওই বাবুটা আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে থাকে। লক্ষ্য করে দেখবেন 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, বাচ্চা গর্ভে নিয়া অনেক মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, অনেক মায়ের হাতগুলা চিকন হয়ে যায়, পাওগুলা চিকন হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, মা দুঃখিনীর হাতে পায়ে মুখে পানি আইসা সারাটা শরীর ফুলিয়া যায়। ঠিক না বিঠিক? আমাদের মতো সন্তানদেরকে গর্ভে নিয়া মা ঠিক মতো বিছানার মধ্যে কাত হইয়া শুইতে পারে না। ডাইনে গেলে বাচ্চার গায়ে নাকি কষ্ট হয়, বামে গেলে বাচ্চা নাকি কষ্ট পায়। চিত হইয়া শুইলে মার মনে শান্তি হয় না। অনেক সময় দেখবেন প্রসব করার আগ মুহূর্তটায় 8 মাস 9 মাসের সময় অনেক মা আরাম করে বিছানায় শুইতে পারে না, কোনো কাজ করতে পারে না, নুইতে পারে না, কোনো জিনিস ধরতে পারে না। কারণ বাচ্চার গায়ে না জানি আঘাত লাগে, বাচ্চার না জানি নিমুন্না লেগে যায়, ঠান্ডা লেগে যায়। এই জন্য দেখবেন ওই মা বাচ্চাকে গর্ভে নেওয়ার পরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। শেষ পর্যন্ত দেখা যায় মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়, অনেক সময় 9 মাসের সময়, অনেক সময় 10 মাস 10 দিন যখন পার হয়, ওই মায়ের যখন প্রসব ব্যথা হয়, বাজান রে, প্রসব ব্যথা এমন একটা ব্যথা, আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা বাচ্চা যখন মায়ের লজ্জাস্থান দিয়া প্রসব হয়, তখন মায়ের কাছে ঠিক এই রকম মনে হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে যেই মা বাচ্চা প্রসব করে, ওই মাটাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মাগো তোমার লজ্জাস্থান দিয়ে যে বাচ্চাটা যে প্রসব করলা, মাগো ব্যথাটা কেমন হইছে? অনেক মা দেখবেন বাচ্চা প্রসবের সময় অজ্ঞান হইয়া যায়, সেন্স হারা হইয়া যায়। ঠিক না বিঠিক? আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই সন্তান প্রসবের সময় মায়ের কাছে এমন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া গেছে। এরপরেও দেখবেন যখন বাচ্চা প্রসব হওয়ার পরে মায়ের নাভি থেকে বাচ্চার নাভিটা যখন কাটা হয়, ওই বাচ্চাটাকে দেখবেন পানি দিয়ে ধুইয়া একটা টাওয়াল দিয়া মুড়াইয়া দাইমা যখন মায়ের বুকের মধ্যে নিয়ে তৈলা দেয়, মায়ের কোলে যখন তৈলা দেয়, মা যখন বাচ্চার দিকে তাকায়, মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায়, ওই মা তখন বলে না যে
আমার ছেলে কালো হইছে, আমার ছেলে ফর্সা হইছে, আমার ছেলে শ্যামবর্ণ হইছে, আমার মেয়ে শ্যামবর্ণ হইছে, কালো হইছে, এই রকম কোন কালারের দিকে মা নজর করে না। যেই কোনো কালার হোক, নাক বুচা হোক, চোখ বাঁকা হোক, মুখটা বাঁকা হোক, মা যখন বাচ্চাটারে কোলের মধ্যে নেয়, ওই বাচ্চার চেহারার দিকে তাকানোর সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও ভবানীপুরের বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বাচ্চা কুলে নেওয়ার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিসে মোবারকায় আমার মদিনার কামলিওয়ালা নবী প্রথমবার মাকে সম্মানিত করেছেন। বুঝে আসছে তো? এবার আসুন সামনে যাই সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে। রাসূল আবারও বলেছিলেন, তোমার সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী মা, দ্বিতীয়বার কেন মাকে সম্মানিত করা হলো? এ নবীর প্রেমিকেরা, বাবাজিরা আমার, চিন্তা করে দেখবেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন ওই বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্নাটা বন্ধের জন্য আমার আল্লাহ তাআলা দোকানের কোনো দুধ তার মুখে সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, গাভীর দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হয় না। ওই বাচ্চার কান্না নিবারণের জন্য আমার আল্লাহ ওই বাচ্চার জন্য এমন একটা পুষ্টিকর খাবার, এমন একটা স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ তাআলা তৈয়ার করে দেয়। বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই দুঃখিনী মায়ের 2টা স্তন খুলে দেয়। কথা কোন ঠিক কিনা? বাচ্চা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো খাবার থাকে না, কিন্তু বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে, এটা মানুষের বাচ্চা হোক, পশুর বাচ্চা হোক, দেখবেন বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তার খাবারও নির্ধারণ করে। বাবাজিরা আমার, ওই কান্না বন্ধের জন্য বাচ্চার মুখে যদি দুনিয়ার গাভীর দুধটা গরম করে দেওয়া হইতো, ওই বাচ্চার ঠোঁটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দুধটা যদি ঠান্ডা হইতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত। দোকানের লেট্টুজেন দুধ বলেন, যত দামি দামি দুধ বলেন, এইগুলা যদি গরম কইরা বাচ্চার মুখে দেওয়া হইতো, অনেক সময় বাচ্চার মুখ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত কিনা? কিন্তু আমার আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার কান্না নিবারণের জন্য এমন একটা পুষ্টিকর খাবার মায়ের স্তনে আল্লাহ দান করছে। এটা শুকনাও নয়, ভারীও নয়, পাতলাও নয়, বেশি ঘনও নয়, বাচ্চার উপযুক্ত খাবার হিসেবে আমার আল্লাহ এটারে এত সুন্দর মডিফাই কইরা বাচ্চার মুখে দেয় গো। ওই বাচ্চাটা মায়ের দুধটা মুখে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি তার কান্নাটা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা?
আব্বাজির আমার ওই জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক মায়ের স্তন থেকে আমরা দুধ পান করি কি করি না? কথা বলেন, করি কি করি না? জন্মের পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা যদি মায়ের গোলামি করে, পৃথিবীর কোনো সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়াও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। সন্তানগুলা যখন উপযুক্ত হইয়া যায়, রোজগারি হইয়া যায়, বাবা বৃদ্ধ হইয়া যায়, ওই সময় আইসা দেখি আমরা সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি করি। বড় মিয়া কয় মাইজুম মিয়া তুমি বাপরে খাওয়াইও, মাইজুম মিয়া কয় তুমি আম্মারে খাওয়াইও। আবার 1-2 মাস খাওয়ানোর পরে মাইজুম মিয়া কয় করে আমার বেশবা তুই এখন খাওয়াইছ আম্মারে। কথা কোন ঠিক না ঠিক? এ যুবক, একটাবার তোমার শৈশবের কথা মনে করো, যখন তোমরা 3-4টা ভাই বোন পড়াশোনা করছো, বাবার হোটেলে খাইছো। বাবা তো ইচ্ছে করলে পারতো একটা ছেলেরে এতিমখানায় দিতে, একটা ছেলেরে পারতো অন্যের বাড়িতে ফাটাইতে, কিন্তু বাবাদের আমার ওই বাবা নিজে কষ্ট কইরা 3-4টা ছেলে মেয়েরে মানুষের মতো মানুষ বানাইছে। 3-4টা ছেলে মেয়েরে খাবার দাবারের খরচ যোগাইয়া, পড়াশোনার খরচ যোগাইয়া মানুষের মতো মানুষ কইরা দিছে। আর ওই বাবাটা বৃদ্ধ হয়ে গেছে সংসারের হাল ধরতে ধরতে, সংসারে খাটনি খাটতে খাটতে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে। যখন তাদের আরামের সময়, যখন তাদের একটু আরামের সময়, ওই সময় আইসা দেখা যায় মা বাবা সন্তানের মাথার বোঝা হইয়া যায়। রাগ করছেননি? কথা সত্য না মিথ্যা? বাবাজিরা রে, 3 কথার বিবির ফাঁদে পইরা বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহর আযাব আসতে বেশি সময় লাগে না, আবার আল্লাহর রহমত আসতে বেশি সময় লাগে না। দয়াল নবী বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে একটা সন্তানও মায়ের ঋণ শোধ করতে পারবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কারণ পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি 1 পাল্লায় হয়, মায়ের একটা ফোঁটা দুধ যদি 1 পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন ওই মায়ের একটা ফোঁটা দুধের পাল্লা আমার আল্লাহ ভারী করে দিবে। গভীর মনোযোগ। মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আল্লাহর একজন ওলি, যিনি অনেক চেষ্টা করেছিলেন ঋণ মুক্ত হওয়ার জন্য। আমরা পৃথিবীর সন্তানেরা সব ঋণ যদি পরিশোধ করতে পারি, একটা ঋণ কোনোদিন শোধ করা যায় না, এটা মায়ের ঋণ। ঠিক কিনা বলেন? আপনি আমার কাছে টাকা পাবেন, আমি আপনার কাছে ঋণদার। কথা কোন ঠিক কিনা? এটা দিতে হবে, এটা দিয়েও দেই। অনেক সময় দেখা যায় এরকম লেনদেন হলে এগুলা আপোষ হয়ে যায় বা সরি স্বীকার করলে মাফ হয়ে যায়, কিন্তু সন্তানগুলা একটা জায়গার মধ্যে চিরঋণী হয়ে থাকে। এটা হলো মায়ের আদালতে, যা পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। যেমনটা পারেন নাই আল্লাহর ওলি হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমি পড়ে দেখলাম। তিনি এত বড় পাণ্ডিত্যের কোনো অধিকারী ছিলেন না। শেখ ফরিদ আল্লাহর ওলি, তিনি স্বাভাবিকভাবে জীবন কাটাইতেন, কিন্তু কোনোদিন কারো কাছে ঋণের মুখাপেক্ষী হতেন না। শেখ ফরিদ কোনোদিন কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না। তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা রাতের বেলা ঘরে আইসা শেখ ফরিদ চিন্তা করতেন, দেখি তো
আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা, আমার কাছে কারো কোনো ঋণ আছে কিনা। শেখ ফরিদ চিন্তা কইরা দেখে জানা মতে পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছে কোনো দেনা পাওনা নাই, জানা মতে তিনি সবার ঋণ পরিশোধ করে দেন। এই রকম ভাবে বাবাজিরা আমার প্রতিটা রাত শেখ ফরিদ রাতের বেলা শুবার ঘরে যাইয়া চিন্তা করতেন, দেখি তো আমি কারো কাছে কোনো ঋণগ্রস্ত আছে কিনা। অনেক চিন্তা ভাবনা কইরা শেখ ফরিদ ব্যর্থ হইয়া যাইতেন, জানা মতে কোনো ঋণ নাই। প্রতিদিনের নিয়ায় ভাবতে 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 গো আল্লাহর বলি শেখ ফরিদ রাতের বেলা শুইয়া চিন্তা করতেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার লেনা দেনা না থাকলেও আমি তো একটা জায়গার মধ্যে ঋণী হয়ে আছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। কারণ ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে। এই জন্য শেখ ফরিদ এটা ভাবতে ভাবতে সারাটা রাত তিনি বিছানার মধ্যে ঘুমান নাই, ছটফট করতেছে। ছটফট করতে 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 বাবাজির আমার রাত যখন শেষ হইয়া গেল, ঠিক ফজরের পূর্ব মুহূর্তে হঠাৎ করে মসজিদের এলান শোনা যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাটার মধ্যে মজা আছে না নাই? এই কথার দ্বারা কি মুয়াজ্জিন সাহেব কাউরে গালি দিছে, বকা দিছে? চিকন গলায় বলুক, মোটা গলায় বলুক, যেই কোনো সুরেই বলুক না কেন, মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক কিনা কোন? কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমাদের দেশের মধ্যে এখন কিছু কিছু মানুষ কয় না আমাদের ঘুমটাই ভালো। ঠিক নেই? আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ বলে ঘুমটাই ভালো। কেন জানেননি বাবাজিরা আমার? আমার আল্লাহ 24 ঘন্টা দিয়েছেন, দিন রাতে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দিন আমার আল্লাহ দিয়েছে রিজিকের তালাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য। ঠিক কিনা? দিন আল্লাহ দিয়েছে রিজিকের তালাশ করার জন্য, রাত আমার আল্লাহ দিয়েছে আরামের জন্য। কিন্তু দেখা যায় আমরা এখন দিনের বেলা ফাহাশাই কাজের মধ্যে ব্যস্ত হই, এদিক সেদিক ঘোরাফেরা করে, বাবার হোটেলের মধ্যে খাইয়া। কত যুবক যুবতী দেখবেন হাতের মধ্যে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে না নাই? বাবারে যে লম্বা মুনাজাত, এই মুনাজাত যে 11টার পরে শুরু হয়, এটা শেষ হইতে হইতে ফজরের আগ টাইমে। কথা কোন ঠিক না ঠিক? এই যে মুনাজাত, মোবাইল মুনাজাত, সারাটা রাত ইডারে টিপতে আছে। কথা কোন ঠিক? দুইটা আঙ্গুল একবারে সুইরা রাগা, চোখ ঠিক গড়তে ঢুকা জায়গা, এরপরে এটা তুইতো না। ঠিক না ঠিক? আর সারা রাত সজাগ থাকতে পারে। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন এই বেটার হাতের থেকে মোবাইলটা অটোমেটিক ফিরে যাবে। তখন দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক রে, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নিজের কাঁধে বাবার লাশটা কবরে শুয়াইব। এ যুবক, এই ধারণাটা একেবারে ভুল। কারণ সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে রে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না? শুধু সন্তানের কাঁধের মধ্যেই পিতার লাশ বহন হয় না। এমন কিছু কিছু সময় আছে, কিছু কিছু মুহূর্ত আসে, দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কাইন্দা ফানা হয়ে গেছে আব্বা, এবার গৃহস্থিতে আড়াইয়া দান্ডা বেচছে, আমার হুন্ডাটা কিনা দৌড় লাগবো। বাপ বিদেশ গেছে, কইছে আব্বা প্রথম মাসের বেতনটা পাই আমার মোটর সাইকেল কিনা দৌড় লাগবো। আসেনি?
তারপরে আপনারা দেখবেন মোটর সাইকেলও বইল তো একজন মন্ত্রী মিনিস্টার, কথা কোন ঠিক না বেটি? আমার মনে হয় বিমানও তো স্পিডে চলে না। আর বয়সটাও আনুমানিক 15, 16, 17 এরকম 20-এর ভিতরে, 15 থেকে 20-এর ভিতরে এই বয়সটি। বাবারে বাবারে, আমার মনে হয় পিক আপ যত কান আছে, রাস্তার মাঝে যে কতলা মুর আছে, সামনে কোনো গাড়ি আসতেছে কিনা, পিছন থেকে কিছু আসতেছে কিনা, ইটা গোনার টাইমের আর নাই, ঠিক না ঠিক? হঠাৎ করে দেখা যায় আব্বা আম্মা আমি ভৈরব থেকে আসতেছি, ভবানীপুর থেকে নতুন মোটর সাইকেলটা নিয়ে বাবার কাছে বলছে আমি ভৈরব থেকে আসতেছি। ভৈরবের কথা বইলা দেখা যায় যাইতে যাইতে নরসিংদী চইলা গেছে, ঠিক নিও। আসার সময় দেখা যায় এমন কিছু মুহূর্ত আছে রে বাজান, গাড়ি তো শুধু একটা চলে না, শত শত গাড়ি রোডের মধ্যে চলাফেরা করে, ঠিক নিও। কিছু কিছু ডিস্ট্রিক্ট গাড়ি আছে, এগুলা দেখবেন আইনা ফাললে উপরে দুতুলে দেয়, ঠিক না ঠিক? কিছু কিছু বড় বড় বাস আছে, আমরা যে প্রাইভেট কার চালাই মাঝে মাঝে এই প্লাস্টিক, আমরা বলে প্লাস্টিক, অথচ এই প্লাস্টিকের ভিতরে যে 2-4টা মানুষ আছে, ইটা গোনার টাইম হেরার নাই। এই জন্য আমি প্রায় সময় ওয়াজ মাহফিলও বলি বড় গাড়ির চালক ভাইদেরকে যে আমরা ছোটরাও একটু হিসাব টিসাব কইরেন। আর মোটর সাইকেলও যারা চলে এরাও মনে করে যে আমি একলাই শিখিয়েছে, আমার তো মনে মনে আমি প্রধানমন্ত্রী হই। হঠাৎ করে দেখা যায় ওভার স্পিড মোটর সাইকেল দেওয়ার কারণে এগুলা গাড়ি যদি ফাঁস দিতে দেরি হয়, টান্ডা দিয়ে গিয়ে গাড়ি ফিরে এসে ছাড় দিস না করে, আর উল্টা জারি দেয়। একটু সেটা শরীরে শক্তি বেশি যুবক, আর একটু সেটা তার শরীরে রক্ত গরম, আর একটু সেটা হুন্ডাত বেশি, ঠিক না ঠিক? হঠাৎ করে দেখা যায় ভবানীপুর থেকে ভৈরব যাইতে কত অনেকগুলা আঁকা বাঁকা আছে, ওভার স্পিড দেওয়ার কারণে সামন থেকে একটা গাড়ি আইসা হালকা করে যখন পাতলা বাড়ি মারছে, দেখা যায় মোটর সাইকেলের চাক্কাটা 2-3টা উলট পালট খাইয়া রোডের লামায় চলে গেছে। বাবাজিরা রে, চাক্কা এক জায়গায়, তার বডি এক জায়গায়, পাউটা উইরা গেছে আর এক জায়গায়। কয়েকজন ভদ্রলোক পাশ থেকে আইসা টাইনা তুলতে তুলতে দেখা যায় ডেড বডি হয়ে গেছে। পকেটে হাত দিয়া মানি ব্যাগটা পাইছে, মানি ব্যাগটা পাইয়া ওই ঠিকানা মতো বাড়িতে ফোন দিছে, কোথায় আপনি? অমুক কি আপনার ছেলে? জি। কয় অমুক জায়গা থেকে আপনার বাচ্চার লাশটা আইসা রিসিভ কইরা নেন। দইরা দেখবেন বাবা পাগলের মতো যায়, লাশের কাছে গিয়া বইসা মাথায় থাপাইয়া কয় আয় হাই রে, কি করলাম রে, মোটর সাইকেল তো কিন্না দিলাম না, এটা জম কিন্না দিছি, ওইটা কাল দিয়ে কিন্না দিছি। সন্তানের লাশটা বাবা কান্দা কান্দা বাড়িতে আনছে। এখন আপনারা বলুন, সন্তানের কাঁধে কি বাবার লাশ নাকি পিতার কাঁধে সন্তানের লাশ? পিতার কাঁধে সন্তানের লাশ। এই জন্য যুবক বাহাদুরি কইরো না, সলচাতুরি কইরো না, শক্তি দেখাইও না। এই শক্তি একদিন চুরমার হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দিও না, তাদের দিলে আঘাত দিও না, কারণ একটা সংসারকে চালাইতে গিয়া বাবাটা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, এত পরিশ্রম করে গো। ওই বাবার হোটেলে খাইয়া বাবারে থ্রেট দিও না, বাবারে কষ্ট দিও না। আর আমি যেটা বলেছিলাম, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এরা 7 রাতের জাগনা হইলেও বিছানার মধ্যে পিঠ রাখতে পারে না। 7 রাতের জাগনা হইলেও যারা ফজর ফরিন না ব্যক্তি, এরা দেখবেন অটোমেটিকলি চোখ থেকে ঘুম জাগা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, শেখ ফরিদের মা আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তিনি জাগ্রত হয়ে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। শেখ ফরিদ সারা রাত ঘুমাইতে পারে নাই, সারাটা রাত তিনি ঘুমাতে পারে নাই, চোখগুলা আগুনের মতো লাল। হঠাৎ করে দেখা যায় ফজরের নামাজ পড়ে, শিশির ভেজা সকালবেলা মা দুঃখিনী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন। কি করতেছেন? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আমরাও যখন ছোটবেলা আসলাম
এটা আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা বলতেছি। 25-30 বছর আগেও দেখছি, আমরা যখন ছোট ছিলাম, এদের বয়সে ছিলাম, 25-30 বছর আগেও দেখছি সকালবেলা মক্তব থেকে বাইরেছি, এমন সময় দেখছি লাম্বা বাড়ির উঠানে আমার বাপ চাচারা উঠানে চাটি বিছাইয়া তারা ফজরের নামাজ পড়া সব বাইরা মিল্লা বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমার মা চাচিরা ফজরের নামাজ পড়া দেখছি তারা কোরআন শরীফ তেলাওয়াত কইরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলায় আগুন দিছে। কথা বলেন, এখন তো লাকড়ির চুলাও না, তখন তো লাকড়ির চুলা আছিল, আর এখন ঘরে ঘরে এলপি গ্যাস। আর গ্যাসও এমন গ্যাস, আগে তো মেস টুকা দিয়ে গ্যাস জ্বালানি লাগতো, ওখন মেসও লাগে না চেয়ারম্যান সাহেব, এটা টিপ দিলেই ফালদা আগুন উঠে জায়গা। কথা কোন ঠিক না ঠিক? ওটু চুলা টিপটা মার লই ফালদা আগুন উঠে জায়গা। কের আপ দোয়া কের ফাল দোয়া, চোখ কষ লইয়া সারা রাত টেলিভিশন দেখা মোবাইল টোবাইল টিপা 9টা-10টা বাজে, এমন সময় চোখ কষলে গিয়ে আগে টিপ মারছে। এখন খাবার খাইয়া বাইসাবে কইতা কিতা রাঁধছে কুস্তা মজা না, শ্বশুরে কইতাছে যে কিতা রাঁধছে কুস্তা মজা না। মজার কাম করছি না আমরা, মজার কাম করলে না মজা লাগতো। খাবারের একটা তরতিব আছে মিয়া, কথা কোন ঠিক কিনা? খাবার খালি মহিলারা রান্নলেই হইতো না, ওই মহিলা দেখতে হবে তার আমলি কিনা, নামাজি কিনা, তার মধ্যে পবিত্রতা আছে কিনা। কারণ রান্নার মধ্যে, রান্না ও খাবারটাই আল্লাহর নিয়ামত। আর তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। চুলায় যাওয়ার আগেও উজু করে যাইতে হবে। তাইলে একটা পবিত্র অবস্থায় একজন মা বোন যখন চুলার মধ্যে রান্না করবে বিসমিল্লাহ শহীদ, দেখবেন এটা শুটকির ভর্তা হইল, এটা খাইতে অমৃত লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বেনামাজির হাতের খাবার মজা থাকে না, বেনামাজির হাতের কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না, বেনামাজির ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না। এই জন্য যুবক ভাইয়ারা শুনো রে, আল্লাহর ওলি শেখ ফরিদের মা তিনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া মা দুঃখিনী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় দেখা যায় আল্লাহর ওলি শেখ ফরিদ মায়ের পিছনের মধ্যে গিয়া দাঁড়াইলেন। তা মায়ের পিছনের মধ্যে গিয়া দাঁড়াইলেন শেখ ফরিদ মায়ের পিছনের মধ্যে দাঁড়াইয়া। ভাইয়েরা আমার, হঠাৎ করে মা যখন বুঝতে পারলেন পিছনে কেউ দাঁড়াই আছে, শেখ ফরিদ ডাক দিয়া কয়, আম্মা গো, ওগো মা, আমি তোমার কাছে একটা দাবি নিয়ে আসি গো। সন্তানের চেহারার দিকে মা তাকাইয়া দেখতেছে, চোখ দুইটা আগুনের মতো লাল। দুঃখিনী মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ, কিরে শেখ ফরিদ, এখনো কি তুমি ঘুমাও নাই? আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, মা গো, ঘুমাইতে পারি নাই। দুঃখিনী মা ডাক দিয়া কয়, জাদুমণি রে, কেন ঘুমাইতে পারস নাই? শেখ ফরিদ কান্দা কান্দা কয়, মা, আমি তোমার গর্বের সন্তান, তোমার দোয়ার বরকতে গো মা, আমি যে যাবত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেছি মা, আমার জানা মতো কারো কাছে কোনো লেনা দেনা নাই। আমি সবার পাওনা দাওনা জানা মতো পরিশোধ করছি গো মা, তবে আমার জানা মতো একটা ঋণ বাকি আছে গো মা। দরদি মা ডাক দিয়া কই, কিরে শেখ ফরিদ, আমার কাছে আবার তোর ঋণ কিসের? শেখ ফরিদ চোখের পানি সাইরা কান্দা কয়, মাগো, আমি তো তখন শিশু ছিলাম, আমি অবুঝ ছিলাম, তখন তো আমি বুঝতাম না। আমি জন্মের পরে তোমার স্তন থেকে আমি দুধ পান করছি গো মা, তুমি তো 2 থেকে 2.5 বছর আমারে দুধ পান করাইছ মা। ওই দুধের ঋণটা আমি শোধ করতে চাই, কারণ তখন তো আমি রোজগারি ছিলাম না, চলতে পারতাম না মা গো মা, তখন তো আমার ইনকামিং সোর্স ছিল না। আমি তো তখন তোমার স্তন থেকে দুধ পান করেছি। বলো মা, এখন তো আমার টাকা পয়সা তোমার দোয়ায় আছে, কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার বলেন। আপনারা কোন তো মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? কখনো মা সন্তানের টাকার প্রতি লোভ করে না, সম্পদের প্রতি লোভ করে না। এই লোভটা থাকে ঘরের বিবি সাহেবের, ঠিক নেই? এই যে সামনে আমাদের ঈদ আসতেছে, রমজান মাস, রোজার ঈদ আমরা সবাই কাপড় চোপড় কিনা দেই না ভাই সাহেব? বাচ্চা কাচ্চা সহ বরের পরিবার, মা বাপ সবাইরে কাপড় টাপড় কিনা দেই। রোজগারি যারা, আপনি দেখেন আপনার বাবার জন্য
একটা সুতি লুঙ্গি আনছেন, গেঞ্জি আনছেন, মার জন্য একটা কাপড় আনছেন, বিবি সাহেবের জন্য একটা দামি জামা আনছেন। আনার পরে আপনার আব্বা রেগে কইবেন, আব্বা আপনার লেগে একটা সুতি লুঙ্গি আনছি, আব্বা দামি একটা গেঞ্জি আনছি। দেখবেন বাবার যদি দেখতে একটু অপছন্দ হয়, ছেলে আনছে, ওই বাবা কয়, পুত্রে তোর পছন্দ অনেক সুন্দর, হ্যাঁ খারাপ হইলো কয় না এটা অনেক সুন্দর। মার একটা শাড়ি দিয়েছেন 700 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, মার যদিও এটাও খারাপ লাগে দেখতে, কিন্তু সন্তানের কথা মনে করে কয়, ফুত তোর অত সুন্দর চয়েস কেমনে হইল, তোর অত সুন্দর চয়েস কেমনে আল্লাহ দিল। তখন দেখবেন সন্তানের মন খুশি করার জন্য মা তার মনে সান্ত্বনা দিয়া কয়, ফুত অনেক সুন্দর হয়েছে, কিন্তু গড়ের বিবি সাবরে যদি 3000 4000 টাকা জামাই না দেন, এটা সুতার মাঝে দুই হালি টিপ্পা সাইরা কয়, ইতার যোগ্য আমি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ইডের যোগ্য আমি কইয়া দেখবেন জারি মেরে ফালাই দেয়। আমার মনে হয় গায়ে বাসু সব দিল ওইটার মন রাখুন যেত না, ঠিক নিও কা। কিন্তু মারে যদি আপনি অল্প কিছু দেন, কিছু যদি নাও দেন, শুধু মন থেকে যদি মারে মা কইয়া ডাক দেন, বাবা কইয়া ডাক দেন, তারপরও মার মন খুশি হয়, বাবার মন খুশি হয়। এ যুবক বন্ধুরা, মা সন্তানের টাকা চাই না, সম্পদ চাই না, ধন দৌলত কিছুই চাই না রে। শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা কথা বলো না কেন? টাকা যদি না চাও আমি তোমার সম্পদ লিখে দেব, সম্পদ যদি না চাও আমি কেমনে তোমার দুধের ঋণ শোধ করব? সন্তানের মুখে এই কথা শুই না মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, মা কথা বলা বন্ধ হয়ে গেছে। শেখ ফরিদ কয়, মা আমি গোলামি কইরা হইলেও তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এরপর থেকে শেখ ফরিদ দিন রাত সব সময় মার সেবা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ কোন। এই তো মা কথা বলে না। শেখ ফরিদ কয়, মা আমি যেমন করেই হোক তোমার গোলামি করব, তোমার ঋণ শোধ করব। গোলামি করা যখন শুরু করে দিল, দিন রাত শেখ ফরিদ মায়ের সেবা করে, করতে 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 গো একদিন নয়, 2 দিন নয়, একটানা 12 বছর। কয় বছর? একটানা 12টা বছর মারে কান্দে লইয়া হাঁটলো, মায়ের সেবা করলো। এমন সেবা করছে রে, 12টা বছর পার করে দিয়া শেখ ফরিদ কান্দের মধ্য থেকে মারে লামাইয়া ডাক দিয়া কয়, মা মাগো আমি একদিন নয়, 2 দিন নয়, 12 বছর তুমি মায়ের গোলামি করছি। এখন বলো মা, তোমার দুধের ঋণটা শোধ হইছে নি? মায়ের চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়তেছে। অনয় বিনয় করে শেখ ফরিদ যখন বলতেছে, মা বলো না তোমার দুধের ঋণ শোধ হইছে নি? 1 বার 2 বার 3 বার বলার পরে শেখ ফরিদের মা একটা চিৎকার মেরে বলতেছে, শেখ ফরিদ হে জাদুমণি কেন এত পাগলামি করতাছো? আরে পাগল, আমার নবীর কথা যদি সত্য হয়, মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি তুই মারে কান্দে লইয়া ঘুরস, মার গোলামি করস, তারপরও আমি মায়ের 1 ফোঁটা দুধের ঋণও তুই শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ অজ্ঞান হইয়া গেল, সেন্স হারা হইয়া গেল। শেখ ফরিদ অজ্ঞান হইয়া হঠাৎ করে তার যখন ভারসাম্য ফিরে আসলো, সেন্স ফিরে আসলো, আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, আমি 12 বছর গোলামি কইরাও মায়ের 1 ফোঁটা দুধের ঋণও যদি শোধ করতে পারলাম না, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের দুধের ঋণও শোধ হবে না। এখন থেকে আমি আর কোনোদিন মার মনে কষ্ট দেব না, আর কোনোদিন মার এই প্রশ্ন করব না। এই কথা বইলা শেখ ফরিদ মায়ের গোলামি করা শুরু করে দিলেন, মায়ের সেবা করা শুরু করে দিলেন। করতে 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 গো হঠাৎ একদিন নামাজের মুসল্লায় বৈশা তাহাজ্জুদের নামাজ পইরা, ফজরের নামাজ পইরা শেখ ফরিদের মা আমার আল্লাহরে হাত তুইল্লা বলতেছেন, আল্লাহ
ও আমার মাবুদ গো, আমার শেখ ফরিদরে তুমি ওলি বানাইয়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা কথা শুনে রাখো যুবক, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য দুরুদি মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। পাগলামি সব জায়গায় না, মার সাথে পাগলামি করতে নাই, বাবার সাথে বিয়াদবি করতে নাই। দেখতেছেন আপনার বাবার চেহারাটা কালো, দেখতেছেন আপনার মার চেহারাটা কালো, কিন্তু যুবক শুনো, কালো হোক ফর্সা হোক, আমার রসুল বলেছেন কোন সন্তান যদি মোহব্বতের নজরে একবার শুধু তার মার চেহারার দিকে মায়ার নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। বাজান, হজ করতে বর্তমানে কত টাকা লাগে জানেননি? কমপক্ষে কি 3 লাখ না, বড় হজ করতে কমপক্ষে এখন 6 থেকে 7 লক্ষ টাকা লাগে মিনিমাম। তাহলে যারা বড় হজের নিয়ত করে 2 বছর আগে নিবন্ধন করতে হয়, 3 বছর আগে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার পরে এরপরে যদি সিরিয়াল ভাবে যায়, অনেক সময় 2-4 বছর চলে যায়। আবার অনেকে সিরিয়াল ভাঙ্গা গেলে এই বিভিন্ন কোম্পানির সাথে হাত করলে দেখা যায় বছরে যাইতে পারে। আমি ধরলাম আপনি নিবন্ধন করে এই বছরই লগে লগে গেলেন, আপনি 6 লাখ 7 লাখ টাকা খরচ কইরা মক্কা শরীফ মদিনা শরীফ ঘুইরা হজ কইরা আবার দেশে আসলেন। আইসা বাংলাদেশে আইসা হাজি রুমাল লাগাইয়া জুব্বা কুর্তা লাগাইয়া শাস্ত্র বইয়া কোন যে বনে যে আমার হজটা কবুল হইছে? হ্যাঁ, আমি হাজি, আমার হজ কবুল হয়েছে গা, এই গ্যারান্টি দিতে পারবো কেউ? আমার নবী একটা গ্যারান্টি দিয়েছেন। আমার নবী গ্যারান্টি দিয়েছেন, সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে মোহব্বতের নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। আল্লাহু আকবার কোন। কেমন চেয়ারম্যান পাইছিল? আমি বহুত জায়গায় চেয়ারম্যান দেখছি, 5 মিনিট গিয়ে বইয়া খালি ফিস মারে, কয় আমি জায়গার সময় নেই, টাইম নেই। আর এমন চেয়ারম্যান পাইছে, আগের বক্তার ওয়াজও পুরাটা বইয়া বলছে, আমি গুনাহগার ওয়াজ করতেছি, একবার বিরক্তি ভাব দেখলাম না। আলহামদুলিল্লাহ কইতেন না? এটাই জ্ঞানীদের বৈশিষ্ট্য, জ্ঞানী লোকদের বৈশিষ্ট্য। নামের পরে আমি দেখছি বিএসসি, মারহাবা কইতেন না? এই জন্যই যোগ্য ব্যক্তির দরকার। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাইলে এটার মর্যাদা বোঝা যায়। আর অযোগ্য ব্যক্তিরে যখন যোগ্যতার আসনে দিবেন, তখন দেখবেন হে যোগ্যতার মর্ম বুঝবে না, খালি গড়ি চাইব। কেমনে যাইতো গা? কিছু কিছু মাহফিলে বসলে মাইকে ফু দিলে কয়া যায় এটা বরকত আছে না নাই। আর কিছু কিছু মাহফিলে বইলেই ফু দিলেই বোঝা যায় যে এই মাহফিলটা আসলে রহমত মাহফিল, বরকতময় মাহফিল। কেন? কারণ যারা আয়োজন করে তার মন যদি সুন্দর হয়, আর যারা ওয়াজ করতে আসে সহি নিয়তে তাদের কথাও সুন্দর হয়, শ্রোতা যারা আসে শোনার জন্য এদেরও মনটা পবিত্র থাকে, তাইলে এখানে বরকত হয়। ঠিক না ঠিক? আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করুক, আমিন কইতেন না? আরো জোরে কোন আমিন। যেই কথাটা বলতে চেয়েছিলাম ভাইয়ার, আমার নবী একটা গ্যারান্টি দিয়েছেন। এরপর আমার ভাই সাহেবের অনেক কাজ থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, কারণ যে উনি একটা ইউনিয়নের অভিভাবক, ওনার অনেক ব্যস্ততা থাকতে পারে। আমার কথায় আবার আপনি বসে থাকার দরকার নেই। যদি আপনার ইনকেস প্রয়োজন থাকে, আপনার যখন মর্জি আপনি তখনই যাইতে পারেন, আমরা আপনার সসম্মানে বিদায় দেব, ঠিক না? আবার তো এই কথা কয়ে হুজুর আমার ফেসও বলাই দিছে। আলহামদুলিল্লাহ কোন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মাহাদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ। মোহাম্মদ নবিয়ানা শাফি আমার বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম কি, সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। বাজান রে, এই ঘোষণা দয়াল নবী দেবার পরে নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার রাসূল বললেন উম্মত 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মার চেহারার দিকে তাকাই, আমার নবী বললেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী আবার বললেন, নবী গো, আমি যদি তার চাইতে আরো বেশি তাকাই, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিবে। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরাম? তাইলে বলুন, মার সেবা করলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? বেলায়েতের দরজা সবার জন্য উন্মুক্ত। যদি আমরা মায়ের গোলামি সঠিকভাবে করতে পারি, ইসলামের রূপরেখা সঠিকভাবে মান্না চলতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আল্লাহর ওলি হতে চাই কি চাই না? মার সেবা ছাড়া কখনো ওলি হওয়া যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি জীবনী পড়ে দেখেন মায়ের সেবা করে আল্লাহর ওলি। সানজানি আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখেন মার সেবা করে আল্লাহর ওলি। যত বুজুর্গানে কেরাম এই পৃথিবীর মধ্যে হয়ে গেছেন এবং হইতেছেন, যাইয়া দেখেন মার গোলামি কইরা হইতেছেন। ঠিক না বেঠিক? পায়ে ধরে বলবো, যেই ঘরে মা আছে এই ঘরে আল্লাহর জান্নাত আছে, যেই ঘরে বাবা আছে এই ঘরে আল্লাহর রহমত আছে। ঠিক কিনা কোন? ছোট বাবাজিরা, তোমরা কথা বললে আমার কষ্ট হয় বাবা, তোমরা আলাপ করে না। হ্যাঁ, তোমরা তো মাহফিলের সৌন্দর্য, তোমরা বর্ষা দিক কিন্তু মাহফিল সুন্দর হয়েছে, ঠিক না? তোমরা মুরব্বীদের সামনে নীরবে বসতে হয়, কথা বলতে নাই, ঠিক আছে? একটু ধৈর্য সহিত বসতে হবে, কথা বলবা আর বলবা না। আর একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মা। বাবাজিরা আমার, যেটা বলছিলাম, আল্লাহর আরেকজন ওলি, উনার নাম হচ্ছে হযরত বাইজিদ বুস্তামি। তো বাইজিদ বুস্তামি উনার জীবনী পড়ে দেখবেন, উনিও আল্লাহর ওলি হইছেন উনার মার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কন্যা। মার সেবা করলে লাভটা কিতা হয় দেখেন। আমরা সবার গড়েই মা আছে, অনেকেই মা হারাইছেন। অনেক সময় দেখবেন আমাদের মার সর্দি কাশি জ্বর ব্যথা বেদনা অনেক কিছু হয়, হয় না? বিছনার মাঝে ফুইরা তাহে, ফুটটা যদি তাহে গড়ো, অনেক সময় মা করবো, পুত্রে আমার এই জিনিসটাই না দে, বাবা রে আমার এই জিনিসটাই না দে। মা সন্তানের কাছে চায় না। অসুস্থ মা বিছানার মধ্যে শয্যাশায়ী, বাইজিদ বুস্তামি মায়ের সেবা করতেছেন। হঠাৎ করে দেখা যায় অসুস্থ মা বাইজিদকে বলতেছেন, বাইজিদ আমার গলাটা শুকাই আসতেছে, ও বাইজিদ আমারে একটা গ্লাস পানি আইনা দে। যখন বাইজিদ
মার কথা শুনলেন, সাথে সাথে তিনি পানির গ্লাসটা হাতে লইলেন। আম্মা তুমি অপেক্ষা করো, আমি পানিটা নিয়ে আসতেছি। তো তিনি ভাবলেন গ্লাসটা একটু ধোয়ামুছি কইরা মার জন্য পানিটা নিয়ে আসি। বাইজিদ বুস্তাবি গ্লাসটাকে ধোয়ামুছি কইরা তিনি পানিটা আনতে আনতে আইসা দেখে মার চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? এখন বাইজিদ বুস্তাবি চিন্তা করলেন যে আম্মার যখন দেখা দেওয়া জায়গায় তাহলে আমার মার আরামটা নষ্ট হইব। আবার যদি পানির গ্লাসটা থইয়া যায়, ঘুমের তো আম্মা কইব ফুতেতে পানি চাইলাম, আমারে পানিটা দিল না। বাইজিদ চিন্তা করলেন এখন তো আমি কঠিন একটা পরীক্ষার সম্মুখীন, রেখেই যাই কিভাবে আর মার আরামটাই ভাঙ্গি কিভাবে। আমাদের মতো সন্তান হইলে আইয়া যদি দেখতাম মা ঘুমাই গেছে, গাভীর একটা ডেক্কা দিলাম, বলে আম্মা গো, আম্মা নাও না পানি হও, ঠিক না? ঠিক আর নাইলে কইলাম যাক পানি থুয়ে দেখে আম্মা উঠতে খাইব না, এটাই করতাম, ঠিক না? বাইজিদ বুস্তাবি চিন্তা করলেন পানির গ্লাসটা যদি রেখে যায় মায়ের সামনে বিয়াদবি হবে, আর গ্লাসটা যদি মার হাতে না দেই মা বলবে সন্তানের কাছে পানি চাইলাম, পানিটা দিল না। বাইজিদ চিন্তা করলেন আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মায়ের আরামটাও নষ্ট করব না। যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবে আমি বাইজিদ ততক্ষণ পর্যন্ত আমার মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা চোখটা খোলার সাথে সাথে আমি মার হাতের মধ্যে পানিটা দেব। কেমন মায়ের কেমন সন্তান দেখো রে বন্ধু। বাইজিদ কয় আমি ততক্ষণ পর্যন্ত আমার মার শিওর থেকে নড়ব না, যতক্ষণ আমার মা ঘুমের মধ্যে থাকবে আমি একটা কদম পিছপা হব না। পানির গ্লাসটা নিয়ে বাইজিদ দাঁড়িয়ে রইলেন, মা বিছানার মধ্যে আরাম করতেছেন। করতে 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 দেখা যাইব রাতটা প্রায় শেষের দিকে চলে গেছে। ঠিক আবারও ফজরের আজানের ধ্বনি হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি শোনার সাথে সাথে বাইজিদ বুস্তাবির মা বিছানা থেকে পেট উঠাইয়ে ফেললেন। মার চোখ থেকে ঘুম চলে গেল। চোখটা খুলেই মা দেখতেছে বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াই আছে, চোখ দুইটা আগুনের মতো লাল। মা ডাক দেয়া কয় বাইজিদ আমি তো সন্ধ্যা রাতে তোর কাছে পানি চাইলাম, এই ফজরের টাইমে তুই পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কিরে বাইজিদ তোর চোখ তো আগুনের মতো লাল, নিশ্চয়ই তুই আজকে রাতে ঘুমাস নাই। বাইজিদ বুস্তাবি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আর কয় মাগো, ও মা আমি কেমনে ঘুমাইতাম গো মা, কও তুমি তো আমি সন্তানের কাছে পানি পান করার আবদার করছিলাম, মা পানির গ্লাসটা ধুইয়া মুইসা আনতে আমার একটু দেরি হইছে, আমি গ্লাসটা নিয়ে আইসা দেখি তোমার চোখের মধ্যে আরাম লেগে গেছে, ঘুম লেগে গেছে। আমি চিন্তা করছি গো মা তুমি অসুস্থ, যদি এখন তোমারে জাগাই তোমার আরামটা নষ্ট হবে, আর যদি পানির গ্লাসটা রাইখা চলে যায় তুমি মার সামনে বেয়াদবি হবে। এই জন্য মা আমি তোমার সন্তান বাইজিদ সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ তুমি ঘুমের ঘরে থাকবা আমি একটা কদম পিছপা হব না গো মা, যতক্ষণ তুমি ঘুমের ঘরে থাকবা আমি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তোমার শিওরে দাঁড়াইয়া থাকবো, আর যখন তোমার চোখটা খুলবা ওই মুহূর্তে আমি তোমার কাছে পানির গ্লাসটা তুলে দেব, তোমার হাতে তুলে দেব, নেও মা এখন তুমি পানি পান করো। মায়ের চোখের পানি তো অটোমেটিকলি পড়তেছে। সন্তানের এই আদব দেইখা, সন্তানের এই ভালোবাসা দেইখা মা দুকিনি ফজরের নামাজটা পহিরা নামাজের মুসল্লায় বইসা আমার আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া কয় আল্লাহ গো আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবাজিরা গো, মার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ওলি হিসেবে কবুল করে নিলেন, আল্লাহর বন্ধু হিসেবে কবুল করে নিলেন। শেখ ফরিদ মায়ের গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে
দোয়ার কারণে বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করে নিলেন। এ ভবানীপুরের বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, আমরাও যদি আমাদের মা বাবার সেবা করি, বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যাবে কি যাবে না? তাইলে আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, অতীতে যারা মার মনে কষ্ট দিছে, মাহফিল শেষ কইরা বাড়িতে যাইয়া মার পায়ে ধইরা মাফ চাইব। রাজি? মার পায়ে ধইরা মাফ চাইতে অসুবিধা আছে? কারণ কম বেশ আমরা অনেকেই, যার ঘরে মা আছে, মাঝে মাঝে মারে জারি মারি দিছে নিতা কেউ না কইলেও বিশ্বাস করতাম না, অনেকেই দেয়। মার মনে কষ্ট আছে, অনেক সময় দেখা যায় বউয়ের সল্লাত ফইরা বিড়িরে লিয়ে গেছেন গা, বৈরব বাসা বাড়ি কইরা বাইত ফালে গেছেন গা, আসেনি? বাবারে বাইত হয়ে গেছেন গা, রান্দা খাওয়াই বদিকা বিড়িরে লিয়ে গেছে গা বৈরব বাসা ভাড়া কইরা, নাইলে কুল্লাসর বাসা ভাড়া করছে। কথা কোন ঠিক না বেঠিক? আর একটা রেডিমেড উসিল্লাও আছে, বাচ্চার বয়স যদি খালি 6 থেকে 7 হয়ে জায়গা, কয় না ফুলাফান ফরান লাগে, তা উনুগে ফরাইব, আইএ বিয়ে ভাস করাইব। ঠিক না বেঠিক? ভালো কথা, শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে বাসায় থাকেন, শ্বশুর শাশুড়িকে সাথে নিয়ে আপনি শহরের বাড়িতে থাকেন। কেউ জিগাইলে কিরে তোর আব্বারে ভালো আইলে, কাও বেটা গ্রামের মানুষ তো, বেটা শহরের বাসাত বন্দি ভাল লাগে না। মার বলে বন্দি ভাল লাগে না, বালা লাগাইলে তুই লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? বালা লাগাইলে তুই ভালো লাগবো, এই উসিলা দিয়া বাসা সম্ভব না। আজকে ওই জায়গাগুলোকে আমরা নষ্ট করার কারণে স্ত্রী নিয়ে বাসা বাড়িতে থাকতেছেন, দেখা যায় অনেক সময় 4 লাখ 5 লাখ লইয়া ফুট গেছে কিনি। ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। বিয়ের পরে বউ আপন, মা এখন পর। ঠিক কিনা? আরে পুরা কফাইল্লা, এখন যদি ভবানীপুর বাজারের মধ্যে তোর একটা বিপদ হয় রে, তোর স্ত্রী ঘর থেকে যাওয়ার আগে দেখবে তোর মাটা পাগলিনীর মতো সেখানে ছুটে যাবে। আমি কত সন্তান দেখছি রে। আমার একটা মুরিদ ছিল, ওই আমার কাছে বায়াত হয়েছে, ও হওয়ার পরে সে মার মনে কষ্ট দিছে, দিয়া সে আলগা বাড়ি কইরা তার বউ বাচ্চা লিয়ে থাকতেছে। ওহন কিছুদিন আগে আমার কইতাছে, কয় বাজান শর্মের কথা কিতা কইতা, আমিও কিতা বেড়া, কয় ইলা তো আমার 12 লাখ টাকা গরু তুইছিলাম, ইডিল বাহর বাদ গেছে গা। বাহর বাড়ি এটা আপনি নরসিংদীর ঘটনা, বাহর বাদ গেছি গা। আমি কই তো ওহন, কই গেছিলাম এলাকার সাহেব সর্দার লইয়া চেয়ারম্যান টেয়ারম্যান লইয়া গেছি, ওহন স্বীকার করছে 8 লাখ নিছে। পরে যখন সবাই চাপ দিছে, কইছে না 16 লাখ নিছে, 12 লাখই নিছে। চিন্তা করেন, অথচ 2টা বাচ্চাও আছে, 2টা বাচ্চাও আছে। বেডি তো বাচ্চার মায়াও নাই, জামাইয়ের মায়াও নাই, এ বেডি গেছে টেহার মায়া। কথা কোন? টাকার মায়া চলে গেছে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আপনার মার কাছে যদি কোটি কোটি টাকাও যদি আপনি ফালাইয়া রাখেন, মা কোনোদিন সন্তানের টাকাটারে নষ্ট করতো না। ওই বিপদ থেকে কিন্তু হেরে তার মা ওই বাঁচাইছে, যেই মারে ফালাইয়াই করছি। ওহন এই ঘাটতি পূরণ করার লাগে না, মার কিছু জায়গা আছেন, ফুত আমার জায়গাটা বন্ধক দিয়ে তোরা টেহা দিতেছি। জায়গা বন্ধক দিয়া বেডি ফুতের টেহা দিয়া তার বিপদ দূর করছে, ছেলের উপরে মামলা পড়ছে। এই মা নিজে যাইয়া জায়গা বিক্রি কইরা কিশোরগঞ্জ কোর্ট থেকে ফুলারে ছুড়ে আনছে। তাইলে বউ আফন না মা আফন? তাই বলে বউরে মুড়াইয়েন না ভাই। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, মাকে মার মর্যাদা দিতে হবে। ঠিক না বেঠিক? তাই বলে আপনার স্ত্রীকে আপনি অসম্মান করবেন সেটা না। আপনার স্ত্রীর ভরণ পোষণ তাকে যথাযোগ্যভাবে দিতে হবে, কারণ সে আপনার অর্ধাঙ্গিনী, আপনার দেহের অংশ। কথা কোন ঠিক কিনা? আপনি স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে, মা বাবার সম্মান, মা বাবার মর্যাদা তাদেরকে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, পিছনে তোমরা কয়েকটা পোলা পান, তোমরা ডিস্টার্ব করতেছো বাবা, এটা ভালো না। তোমরা কি মার সন্তান না? ওই পিছনে পিছনে ওই লাল গেঞ্জি কে বলা,
মুরব্বীর কাছে যে বসা। এতক্ষণ কিন্তু মাহফিলের পরিবেশটা খুব শান্ত ছিল, প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল। এখন কিন্তু এই মানুষগুলার শয়তানে ভর করছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। যেই কথাটা বলতে চেয়েছিলাম বাবাজিরা, একটু সময় দিবেন, কারণ আমি আপনার এলাকার মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। আর আমার যে আনছে আমার ফারুক ভাই, সোহেল ভাই, এমনি তো আনছে না। আমি ওয়াজ করার পরে আমারে কিছু আদিয়া তুফা দিত না, তাইলে আমারও তো বেড়াইতে এই হবিগঞ্জ থেকে দাওয়াত করে আনছে দুই একটা কথা শোনার জন্য, ঠিক না ঠিক? ওখন মেজবানে যদি আউলা জাউলা করে তে মেহমান রুফাইব কি? তো মেজবানদের দায়িত্ব হইল মেহমানদের ইজ্জত করা। তো ইজ্জত কি মানুষে মুরাইয়া করে না ভালোবাসা দিয়ে করে? তা আপনারা তো ভালোবাসা দিতে হইবে, একটু মনোযোগী হইতে হবে, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না ঠিক? আমি যতই সুরেলা কণ্ঠে ওয়াজ করি, আপনার মন যদি থাকে প্যান্ডেলের বাহিরে একজন আরেকজনের মধ্যে, তাইলে তো বক্তার ওয়াজের কোনো তাসির আসবে না। বাবাজির, আমার বন্ধুরা, আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানগুলা মার গোলামি করলে একটা ফুটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। বিদায় হাদিস শরীফের মধ্যে দ্বিতীয়বার আমার নবী মাকে সম্মানিত করেছেন। এবার আসুন সামনে যাই। তৃতীয়বার আমার রসুল সাহাবীর প্রশ্নের জবাবে আবারও মার সম্মান দিয়েছেন। এটা কেন? এই জিনিসটা বলেই আলোচনা শেষের দিকে চলে যাবে। 3 নম্বর কারণ হলো, আমরা বাচ্চাগুলা যখন মার দুধ পান কইরা বয়সটা যখন 3 থেকে 4 বছর হয়, 2.5 থেকে 3 বছর হয়, তখন তো কোনো বাচ্চা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই, নাকি হইছে? কিন্ডারগার্টেনে ভর্তি হইলো 4 বছর 5 বছর লাগে, কথা কোন ঠিক না? মক্তবে ভর্তি হইতে হলো 4-5 বছর লাগে। কিন্তু দেখবেন পৃথিবীর কোনো বিদ্যালয়ে আমরা ভর্তি হওয়ার আগে সন্তানগুলা ভর্তি হয় মায়ের বিদ্যালয়ে। কারণ বয়সটা যখন 2.5 থেকে 3 বছর হয়, ওই বাচ্চা দেখবেন মুখের মধ্যে কথা বলতে চেষ্টা করে, কিন্তু পেছলাইগা যায়। অনেক সময় দেখবেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আমাদের গর্ভধারিণী মা, ওই বাচ্চারে কোলে পিঠে কইরা গালে মুখে চুম্বন দিয়া আব্বা ডাক শিখায়, আম্মা ডাক শিখায়, ভাই ডাক শিখায়, বোন ডাক শিখায়। এ বন্ধুরা, বাবাজিরা, এই জন্য নবীজি 3 নম্বর কারণে মারে সম্মান দিলেন। এই কারণে, কারণ পৃথিবীতে একটা সন্তানের সর্বপ্রথম অভিভাবক হলেন তার গর্ভধারিণী মা। এই জন্য বাংলারে বলা হয় মাতৃভাষা, ঠিক না ঠিক? এখন কথা হলো, কেন বাংলাকে মাতৃভাষা বলা হয়? কেন বাংলাকে মাতৃভাষা বলা হয়? এই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য লাখো লাখো বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন, ঠিক কিনা কম? একটা মাত্র কারণ হলো, মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনভাবে আমরা কথা বলার জন্য, মার ভাষায় কথা বলার জন্য, এই বাংলা ভাষায় কথা বলার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক না ঠিক? এবারে বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য বাংলাকে বলা হয় মাতৃভাষা। ইন্ডিয়ানদের মাতৃভাষা ইন্ডিয়ান ভাষা, পাকিস্তানিদের মাতৃভাষা পাকিস্তানি ভাষা, ইউরোপিয়ানদের মাতৃভাষা ইউরোপিয়ান ভাষা, ইটালিয়ানদের মাতৃভাষা ইটালিয়ান ভাষা। এন্টার পৃথিবীর মধ্যে যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই মায়ের ভাষা যেই দেশের হয়, আপন সন্তানের ভাষাটাও ঠিক সেই দেশের হয়, ঠিক না ঠিক? অথচ দেখেন, আমরা একটি বাংলাদেশের মানুষ, ভৈরবের স্পেলিং এক জাত, আমরা হবিগঞ্জের ভাষাটা আরেক জাত, ঠিক না? আরেকটু সিলেটে যান, দেখবেন আরেক জাত, রাজশাহী যান আরেক জাত, চট্টগ্রাম গিয়া দেখেন এদের ভাষা আরেক জাত, আপনি কুমিল্লা যান গিয়ে দেখেন এদের ভাষা আরেক জাত।
একমাত্র বইয়ের ভাষা ছাড়া আঞ্চলিক যে স্পেলিংটা, এটা এক একটা এলাকায় এক একটা ভাষা হয়। এটা মার অবদানে। মা যেই ভাষায় কথা বলে তার পেটের সন্তান ওই ভাষা শিখে। কথা কোন ঠিক না বেঠিক? মার ভাষাটা যেরকম হয় সন্তানের ভাষাটা ঠিক সেই রকম হয়। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় অভিভাবক একটা সন্তানের তার মা। এই জন্য আমরা মায়ের ভাষায় কথা বলি। যুবক বন্ধু, মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করে নাই, ওই মা শুধু মুখে কথাই তুলে দেয় নাই। একটা বাচ্চারে মানুষের মতো মানুষ করতে গেলে মা যে কেমন পরিশ্রম করে রে, যেই ঘরে সন্তান জন্ম নিছে ওই ঘরের গার্জেনরা বুঝতে পারবে। আমরা আগে বুঝতাম না, এখন যখন সন্তানের বাবা হইছি ওখন বুঝতাছি যে বাচ্চা ফালা আর হাতি ফালা সমান। বর্তমানে বাচ্চা ফালা আর হাতি ফালা সমান। বলেন হুজুর কেমনে? মহিলাদের জীবন অর্ধেক জায়গা বাচ্চার পিছে ঘুরতে ঘুরতে। এখনের বাচ্চাগুলা এই আধুনিক যুগে এটা আরো বেশি অশৃঙ্খল হয়ে গেছে। সারাদিন মোবাইল দিয়া টিপা টিপি, এমদা দূরে হেমদা দূরে, কথা কোন ঠিক না? এরপরে কম্পিটিশন, এখন কম্পিটিশন। বাচ্চাগুলারে গাইডনেস করতে গেলে একটা মা দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওইটা ইডারে এই আপনার হাত মুখ ধোয়ানো, পরিষ্কার করন, তার পায়খানা পোশাক পরিষ্কার কইরা হাত মুখ ধোয়া এর তেল সাবান দিয়া শীতের কাপড় পরাইয়া বা গরমের কাপড় পরাইয়া আবার স্কুল ড্রেস লইয়া এ ফিন্দাইয়া এই বাচ্চারে লইয়া স্কুলে যাওয়ান লাগে। গিয়া বাচ্চা যতখানি স্কুলে বউ আতাহে মা ও বউয়ে তখন লাগে। আবার এই বাচ্চারে স্কুল থেকে লইয়া আইয়া সংসারের খাটনি খাটন লাগে, কাজ কাম করন লাগে, সংসারদারি করন লাগে, শ্বশুরের মন জোগান লাগে, শাশুড়ির মন জোগানে লাগে, জামার মন জোগানে লাগে, মেহমানতি তাইলে হেরা রসেবা শ্বশুরা করন লাগে। কথা কোন ঠিক না ঠিক? আমি ভাইয়ার আমার ম্যাডামের দিকে এটা বুঝি, কারণ আমরা তো সবাই বাচ্চার মা হইছি, বাবা হইছি, মহিলারা মা হইছে। আমরা যারা সন্তানের বাবা হইলাম, আমি দেখতে পাইলাম যে আমাদের চাইতে বেশি কষ্ট মহিলারা ঘরের ভিতরে করে। আমরা তো বাচ্চা শুধু জন্ম দেই, দেওয়ার পরে আমরা কর্মেতে চলে যাই, কেউ ব্যবসায় বাণিজ্যে ক্ষেত কামারে কাজ করি, কিন্তু ওই বাচ্চারে আগানি মুতানি হোসানি যা কিছু আছে সবগুলা করতে হয় মা। আপনি বাবা হইয়া কয়দিন আপনি ভূতের ভাইনা পরিষ্কার করছেন? কয়দিন আপনার ভূতের পেশাবটা পরিষ্কার করছেন? কিন্তু এই 2, 2.5, 3, 4 বছর বাচ্চা নিজের হাতে পানি খরচ করার আগ পর্যন্ত ইদারে আগানি মুতানি হোসানি সব মা ওই করণ লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই মার মনে যারা কষ্ট দেয় আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয়। এই জন্য কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, আপনি জান্নাত কো খুদা কে লিয়ে দুজখ না বানাও, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা। যুবক বন্ধু, মা নিজের জীবনটাকে বাজি রাইখা সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করতে চায়। অনেক সময় দেখবেন বাবা চাকরিতে থাকে, বিদেশে থাকে, বাচ্চার যদি জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, দেখবেন ওই মহিলা বোরকাটা টান দিয়া লাগাইয়া রিক্সা একটা নিয়ে, অটো রিক্সা নিয়া বাচ্চাটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালের মধ্যে চলে যায়। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে, আরে ও সুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরে, সন্তানের যদি রোগ হয়, ব্যথা হয়, বিষ হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, দেখবেন মাটা বাচ্চার শরীরটা মরায় আর কয়, আল্লাহ আল্লাহ গো আমারে নিয়ে যাও, আমার নিয়ে যাও, আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। কথা কোন? গত কিছুদিন আগে যে রাজধানী ঢাকায় একটা ভবনে আগুন লাগছিল, আমরা দেখছিলাম না?
আপনারা দেখছেন, আপনার কিছু কিছু মা বাচ্চাটা যখন বাঁচাইবার জন্য নিজে পাথরের সাফার মধ্যে ফিরে রইছে, কাব্বাইতেছে, আর বাচ্চাটা জালনা দিয়ে ধরে রাখছে। দেখেন মা কারে কয়, নিজের জীবনটা দিয়ে দিতেছে, ডাক্কা কইতেছে আমি মরলে অসুবিধা নাই, আমার বাচ্চাটারে বাঁচাও, আমার বাচ্চাটা বাঁচাও। তাইলে যেই মা নিজের জীবনটাকে বাজি রাইখা বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে, ওই মায়ের গোলামির প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবক, পায়ে হাত ধরে বলবো রে, কোনোদিন মারে কষ্ট দিস না। আমি আজকে 26 বছর বাবা হারাই, এখন বুঝতেছি বাবা হারা কি যন্ত্রণা। 26 বছর আমার মা জীবনের সাথে যুদ্ধ কইরা আমরা 6টা ভাই বোনরে MA পাস করাইছে। চিন্তা করছেন নি? তো আলহামদুলিল্লাহ আমারে আল্লাহ রহমতে দিছিল মাদ্রাসা। তো ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়ার শখ ছিল। তা আমার নানারও, আমার নানা হুজুরেরও এজাজত ছিল আমার মাদ্রাসা পড়াইবার লেগে। তা আমার আজকে মাদ্রাসা দেওয়ার কারণে সামান্য কিছু এলেম অর্জন করছি। এটা সারা দেশ বিদেশে যখন আলোচনা করতেছি এই এলেমের গুণে, কথা কোন ঠিক না বেঠিক? আজকে এখানে আমাকে ফারুক ভাই দাওয়াত করছে, সুহেল ভাই দাওয়াত করছে, কারণটা কি? আমি কোরআন হাদিসের কিছু কথা জানি দেখা আপনাদেরকে বলার জন্য আমার দাওয়াত করছে। আমার মতো কত ফুলাফান দেখেন রাস্তাঘাটও ঘুরতেছে, আছে না বাবা? কিন্তু আজকে আমার জন্য শত শত মানুষ এখানে জাগ বেঁধে বসে আছেন আমার কথা শোনার জন্য, গ্রহণ করার জন্য। এটার পিছনে অবদানও আমার মার। আজকেও যখন আমি কইছি আম্মা ভৈরব ভবানীপুর এলাকায় মা ফিরে যাব, আম্মা কইতাছে ফুত রাস্তাটা ভালো নি, চুরি ডাকাতির সমস্যা আসেনি, রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি কেমন? কই পুত্রে তোমারে যারা দাওয়াত করছে হেরারে কইও তো তোমার যাবার সময় আজ্ঞাই দিবে লিগা। কারণ দেখেন, আপনি ঘর থেকে বাইরে আপনার মা যেমন আপনার টেনশন করে, আমরাও তো মার সন্তান। আজকে ঘর থেকে বাইরেছি, আমার স্ত্রীও আমার একবার কইছে না যে কমিটির বাইরে কইেন, ফারুক বাইরে কইেন যে আপনার আজ্ঞাই দিত, সোহেল বাইরে কইন আজ্ঞাই দিত, কিন্তু আমার মা কিন্তু ঠিকই আমারে কইছে যে ফুত তোমার হেরারে কমিটির লোকেরে কইও তোমার যেন আগায় দেয়। কারণ দেখেন মা চিন্তা করে বাচ্চার গায়ে কোনো আঘাত নিয়ে আসে, বাচ্চার কোনো সমস্যা নেই হয়। এরে বন্ধু, এখন পর্যন্ত রাত 2টা, 2:30, 3টা হয়, আমার মোবাইলের মধ্যে কেউ রিংটোন বাজায় না। হঠাৎ করে রাত্রে 1:30, 2টা, 2:30টার সময় মোবাইলের মধ্যে শব্দ শোনা যায়। এত রাতে কে আমার মোবাইলে রিংটোন বাজাইল? আমি তাকাইয়া দেখি গো, আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা টেলিফোনের মধ্যে রিং বাজাইতেছে। আমি রিসিভ কইরা সালামটা দেয়া কই, কি গো আম্মা, আপনার না হাই প্রেশারের রোগে, ডায়াবেটিসের রোগে, আপনি কি এখনো ঘুমান নাই? আম্মা ডাক দেয়া কই, পুত্রে তুমি নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত কেন যেন চোখের মাঝে ঘুম লাগে না। বাচ্চাটা নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত মা বিছানার মধ্যে পিঠ লাগাই না রে। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার জাদুমণি। মার চোখের আড়ালে থাকলে একটা মা ঠিক মতো খায় না, ঘুমায় না, শুধু একটু বরবর, শুধু বাইরে, শুধু ছেলেটারে কয় রে রে ফোন দেস না, দেওয়াস না, কই আছে? গরমে থাকলে কয় কি গো তোর বাইরে ফোন দেস না, দেওয়াস না, কই আছে? আমার ফুট কই আছে, দেওয়াস না, কোনো বিপদ নি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, এ জাদু ফিরিয়া মাগো মাসের শীতে মাই রইছে মোর বসে, নিজে খাইছে না খাইছে কি তাহার হিসাব নাই রে। এমন দরদি ভবে কেউ হবে না আমার মারে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, পায়ে হাত ধরে বলবো রে, কোনোদিন মার মনে কষ্ট দিবি না, বাবার মনে কষ্ট দিবি না। আজকে একটা জিনিস আমি দেখলাম, প্রবাসীদের সহযোগিতায় এই মাহফিলটা হইতেছে, প্রবাসীদের উদ্যোগে। এই প্রবাস নামটা দেখলে আমার গায়ের রুমগুলা শিহরিত হইয়া উঠে। কারণ প্রবাস জীবন এমন একটা কষ্টের জীবন, ওই প্রবাসের মধ্যে যেই ছেলেগুলা থাকে রে, এইগুলা কাজ করতে করতে হাত গোলা পাথরের মতো শক্ত হইয়া যায়। কার জন্য? পরিবারের সুখের জন্য,
স্ত্রী পুত্রের আরামের জন্য, মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালাইয়া হাতরে তামা কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশে পরিবারের মধ্যে, ঠিক কিনা? এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে, কিও তুমি কই আছো? কাজে না বাসায়? কাজে যদি হয় কয়তো কাজটা সাইরা একটু বাসার যাও, কথা আছে। তখনই তার ভিতরে লারা মারে, দেশের খবর কি, আব্বার কি খবর, আম্মার কি খবর, কোয়াগে হঠাৎ করে বলছে ওমু তুই টেনশন করিস না, কান্দিস না, কান্দা কি করবি, আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে। অমুক রে আজকে এতটার সময় তোর মা মারা গেছে। পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে, যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে, মার মৃত্যুর সংবাদ শুনছে, মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে, কি শোনাইলা রে, আমার আব্বা কই, আমি কারে বাবা কইয়া ডাকবো, আমার মা কই, আমি কারে মা মা কইয়া ডাকবো। স্বজনরা সান্ত্বনা দেয়, কান্দিস না, কান্দিস না। ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা ভিজাই, ইচ্ছে করলেই টিকিটটা কাটতে পারে না, কফিল দিয়ে জানাইতে হয়। তারপরে ভাইয়ের আমার আকামা যদি না থাকে আরো বেজাল, আকামা থাকলেও আবার পাসপোর্ট জমা দিতে হয়। টিকিট কাটতে কাটতে ওইদিকে বাবার লাশ পছন্দরে যায়। বাধ্য হইয়া তখন কই তুই কান্দিস না, টেনশন করিস না, আমরা আছি তো, সবাই মিল্লা জানাজা দিয়া বাবারে দাফন কাফন করে। কিন্তু ওই ছেলেটা জীবিত থাকা অবস্থায় প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই জিন্দেগির নামই হচ্ছে প্রবাসের জিন্দেগি। আর শুধু তাই নয়, মা বাবা কেন, কিছু কিছু প্রবাসী আছে রে, সংসারের উন্নতির জন্য, সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায়, কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে। এমন লোক আসেনি? গেছে ইনকামের জন্য, হঠাৎ করে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে, রুমের ভিতরে বা অফিসের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। এমন সময় সংবাদ আসছে দেশে, পরিবারের মানুষগুলা পাগলের মতো। অনেক সময় টাকার কারণে অনেকে লাশ দেশে আনতে পারে না, এই জন্য বিদেশের মধ্যে অনেক প্রবাসীদের লাশ দাফন হয়, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু লাশ টাকা পয়সা দিয়ে দেশে আনা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জিন্দেগির নাম প্রবাস। এই জন্য আমি প্রবাসীদের কথা এই জন্য বলছি, পরিবারের সদস্য যারা আছেন, মা বোনরা যারা আছেন গো, কোনোদিন প্রবাসী স্বামীর মনে কষ্ট দিবেন না। মা বাবাদেরকে বলবো, কোনোদিন টাকা পয়সার জন্য ছেলের বিদেশে চাপ দিয়েন না। ভাইদেরকে বলবো, কোনোদিন বিদেশি ছেলেদেরকে প্রবাসে টাকার জন্য চাপ দিবেন না। কারণ আপনি চাপ দিতে হয় না, তাদের কাছে টাকা থাকলে এরা দিতে বাধ্য। একটা টাকাও বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয়। আজকেও যে ওয়াজ করতেছি দেখেন, প্রত্যেকটা মোবাইলের মধ্যে যারা অ্যান্ড্রয়েড বিদেশ যারা আছে, এই বিদেশি ছেলেগুলা, এরা বিদেশ থাকলে এরা মন পইরা আছে আজকে মাহফিলে। এরা মোবাইলের মধ্যে ওয়াজগুলা শুনতেছে, এরা ফেসবুক লাইভে শুনতেছে, হুজুর রে কই আব্বার লাগে দোয়া করতো, আম্মার লাগে দোয়া করতো। এই মোনাজাতে শরীক হওয়ার জন্য আমার প্রবাসী যুবকগুলা গিয়ে দেখেন আজকে কাজ বাদ দিয়া এরা অপেক্ষা করতেছে কখন মাহফিলের মোনাজাত হবে, মার জন্য বাবার জন্য দোয়া করবে, ঠিক না? তাইলে এই প্রবাসীদের জন্য দোয়া করা দরকার আসেনি? আজকে আমাদের দেশ বর্তমানে যেই পরিস্থিতি, এই দেশের মানুষ একজনের কেল্লা আরেকজনে ফাটাই লইলে, একমাত্র এখনো আমরা আরাম প্রিয়ভাবে দুইলা ডাইল ভাত খাইতেছি। আমাদের প্রবাসীরা টাকা পাঠানোর কারণে আমরা পরিবারগুলো এখনো সল্লা ফিরে খাইতেছি। তাইলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মনটারে দিলটারে নরম কইরা মা বাপের খেদমত করা দরকার আছে নিও। যেই বাবাটা দিন রে দিন কয় না, রাতকে রাত কয় না, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ইনকাম করে, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না যুবক। আমার নবী হাদিস শরীফে চতুর্থবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে, একবার বাবার সম্মান দিয়েছেন এই কারণে, বাবা হইল জন্মদাতা। কারণ আমার মার সাথে বাবার মিলন যদি না হইতো, আমি মায়ের ভবে আসতাম না, মায়ের স্তন থেকে দুধ পান করতাম না, মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না। একমাত্র পাওয়ার
কারণ হলো আমার বাবার কারণ, ঠিক না বেঠিক? ওই বাবা শুধু জন্মদাতা নয়, জন্ম দেওয়ার পরে কিছু কিছু বাবা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের হাল দইরা। বাবা দেখবেন এই মাঘ মাসে শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে জমিনের জায়গা কাদার মাঝে লাইমা খেটটারে বাসা দেয়, ফুদ আরামে ঘুমাইতেছে, বাপ গিয়া দেখেন চোখের মাঝে মুনি দিতেছে। এরপরে দেখবেন কাজ কাম কইরা উঠাইয়া এবারে সারাদিন পরিশ্রম কইরা 400-500 টাকা পাইলো, ইডে দিয়ে বাজারে গিয়া চাহিদা মতো একটা বাজার করতে পারে না, চাহিদা মতো একটা জিনিস কিনতে পারে না হাতের নাগালের বাহিরে। এরপরও যাওই ইনকাম করে বাজারটা করে বাড়ি তাই না, একলা খায় না, কয় আগে আমার ফুতরে দেও, আমার জিরে দেও। বড় মাছের মাথাটা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবা খায় না, কয় না আমার ফুতরে দেও, হের ব্রেনটা ভালোই বনে। বড় মাছের মাথা বাবা খায় না, মুরগের রানটা বাবা খায় না, কই নেও ফুত তুমি খাও, আমরা বোধ খাইছি। বাপে শান্ত না দে ফুতের, আমরা খাইছি বেটা জীবনে বোধ, নেও তুমি খাও। নিজে না খাইয়া ছেলের পাতে মুরগের রানটা দিয়া দেয়, কথা কোন ঠিক না বেঠিক? নিজে না খাইয়া বড় মাছের মাথাটা ছেলের পাতে দিয়া দেয়। মা নিজের হাতে রান্না করে, এবিডির কি ইচ্ছা হয় না মাছের মাথাটা খাইতো, মুরগের রানটা খাইতো? দেখবেন সবাই হাওয়াইয়া পরে ডেগের তলা যে ফেরে তাই লেস দি কাডা দি ইডই নিয়ামত করিয়া সবুরের সহিত মা খাইয়া কয় আমার ফুত খাও, আমার ফুতে খাইলে আমার খাওয়া হইছে। ইডার নাম হইল মা, ইডার নাম হইল মা। নিজের বাচ্চার লেগে জীবনটা দিয়ে দেয়, নিজের বাবা বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু আমরা বড় হইয়া সন্তানগুলা ওই মারে কষ্ট দেই, ওই বাবারে আঘাত দেই। তো আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাবার মনে দুঃখ দিলে আমার দয়াল নবী দুঃখ পায়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবক ভাইদের পায়ে হাত ধরে বলবো, আমাদের অনেকের ঘরে মা আছে, বাবা আছে, আমরা আল্লাহর হস্তে কখনো মার মনে বাবার মনে কষ্ট দেব না। আমরা সব সময় মাতা পিতার খেদমত করব, মা বাবারে ভালোবাসবো, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবো না।